আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের ভাটি বাংলা রসিকগড়ে আজ আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসছি এবং সেই রেসিপিটা আমাদের আঞ্চলিক এবং খুবই সুস্বাদু খেতে। সেটা লইট্টা মাছের শুটকি আলু দিয়ে ভুনা। তো আমি সেটা কিভাবে রান্না করি সেটাই আজ আপনাদেরকে দেখাবো। আমি কি কি উপকরণ ব্যবহার করি। এখানে আমি হলুদ আর মরিচের গুঁড়ো, লবণ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, তারপরে হচ্ছে তোমার তেল, আলু আর শুটকি। তো শুটকিগুলো আমি গরম পানি দিয়ে কুচি কুচি করে কেটে গরম পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম। আলুটাও সেমভাবেই কুচি কুচি করে কেটে রেখেছি। তো এখন আমি এখানে একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে রসুন কুচি কুচি করে কাটা, অবশ্যই এইভাবেই দিবেন। আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। আমি পেঁয়াজ কুচি আর রসুনটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে শুটকিটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব আলু। এই যে দেখেন, আলুটা আপনারা ভেজেও নিতে পারেন। আমি অনেক সময় ভেজে নিই, তো আজ আমি ভেজে নেই নাই, এভাবেই দিয়ে দিব, কারণ আজকে একটু তাড়াহুড়ো আমার রান্না। তো এই যে শুটকিটা একটু ভেজে নিচ্ছি আমি প্রায় 5 মিনিটের মতো। এখন আমি এখানে আলুটা দিয়ে নিব আর মশলাটা দিয়ে নিব। তো এখানে আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিব, কারণ শুটকিতে একটু ঝাল ঝাল ভাব থাকলে ভালো লাগে, আর আমি একটু ঝাল পছন্দ করি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আর সামান্য হলুদ দিয়ে দিবেন। তো হলুদটা আমি 1/2 চা চামচ দিব। যে এখানে আমি একটু সামান্য ধনিয়ার গুঁড়া দিয়েছি, লবণ পরিমাণ মতো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মিক্সড করে তারপরে এখানে পানি দিব। তো এবং লো আঁচে রাখবেন অবশ্যই চুলাটা দেওয়ার সময়, যাতে ঝাঁঝ না বের হয় এবং নিচে লেগে না যায়। তো এখন আমি আলুটা দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পরে একটু কষিয়ে নিব। তারপর আমি এখানে পানি দিব। পানিটা অ্যাড করার পরে আপনি 20 মিনিট রান্না করবেন। দেখবেন একদম ভোনা ভোনা একটা ভাব চলে আসছে, তখন নামিয়ে নেবেন। এবং সেই সুস্বাদু খেতে খাবারটা, এটা আমাদের আঞ্চলিকভাবে এইভাবেই আমাদের মা চাচিরা রান্না করেন। দেখেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে এবং কালারটাও অনেক সুন্দর আসছে। আমি আরও কিছুক্ষণ একটু ওইভাবে রান্না করে নিব। আর একটু পানিটা যখন শুষে যাবে তখন আমি নামিয়ে নিব। এই যে দেখেন আমার রান্না প্রায় রেডি। এখন আমি কাঁচামরিচ ফালিটা দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচটা আপনারা আগেও দিতে পারেন বা পরে দিলে টেস্টটা সুন্দর থাকে, কাঁচামরিচের ঘ্রাণটাও সুন্দর থাকে। এই যে দেখেন আমার রান্না প্রায় শেষ, কত সুন্দর হয়েছে বোনাটা। এখন আমি পরিবেশনের জন্য নামিয়ে নিব। খুব সুন্দর ঘ্রাণ হয়েছে এবং দেখতেও অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখেন আমার